4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। আমাদের 18,000 এমপ্লয় থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় 8,500 ম্যান পাওয়ার ঘাটতি আছে। সুতরাং বিডিবিএল এর 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে। দীর্ঘদিন সুশাসনের অভাব আর সীমাহীন খেলাপি ঋণে ডুবতে বসা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এবার মিলছে সোনালী ব্যাংকে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সই হয়েছে অধিগ্রহণ চুক্তি। পরে বিডিবিএল চেয়ারম্যান জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির 4টি সূচকের মধ্যে 3টি ইতিবাচক। সংকটে কেবল খেলাপি ঋণের বোঝা, আর তা কাটিয়ে উঠতে না পারায় এখন ভার দেয়া হচ্ছে সোনালী ব্যাংকে। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। যে ইন্ডিকেটরগুলো আছে, যে 4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। তা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই 32 বা 30% আছে, নট 41। এদিকে অধিগ্রহণ শেষে দীর্ঘমেয়াদী ঋণ বিতরণে আরো শক্ত অবস্থানে যাবে বলে জানান সোনালী ব্যাংকের চেয়ারম্যান। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। একীভূত হলেও ডিবিএল এর কর্মীদের চাকরি এবং আমানতকারীর টাকার ব্যাপারে আশ্বস্ত করেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী। এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা না, এটা 100% এনশিওরড। এর আগে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার ধারাবাহিক প্রক্রিয়ায় বেসরকারি পদ্মা ও এক্সিম ব্যাংকের পর সোনালী ও বিডিবিএল এর মধ্যে সমঝোতা চুক্তি সই হলো, যদিও পুরো অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও প্রায় 2 বছর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।